আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্কিল ফ্রিল্যান্সার ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আজকে ক্লাসের মাধ্যমে আমরা ফেসবুক অ্যাডস এর দ্বিতীয় ক্লাস দেখব। ইতিমধ্যে আমাদের ফেসবুকের একটি ক্লাস সম্পূর্ণ হয়ে গেছে। সেই ক্লাসে আমরা দেখাইছিলাম কিভাবে একটা ফেসবুক অ্যাডস কাজ করে এবং আমরা কেন ফেসবুক অ্যাডস শিখব। হ্যাঁ, একটা ফেসবুক অ্যাডস কিভাবে কাজ করে এবং এটা নিয়ে বিস্তারিত কথা হয়েছে। আপনারা যদি প্রথম ক্লাসটা না দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা প্রথম অ্যাডসের প্রথম ক্লাসটা দেখে নেবেন। আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় ক্লাস। দ্বিতীয় ক্লাসে আমাদের আরও গুরুত্বপূর্ণ ক্লাস থাকবে। তো আমরা এটা শুরু করি। প্রথমে আমাদের যে জিনিসগুলো জানতে হবে বেসিক, সেটা হচ্ছে আমাদের কাছে যখন কোনো অ্যাডস কোম্পানি আসে অথবা আমরা যখন ক্লায়েন্ট বলি, সাধারণত যদি ক্লায়েন্ট আসে অবশ্যই তার একটা ব্র্যান্ড থাকে অথবা তার একটা বিজনেস থাকে। তো সেই বিজনেসটা নিয়ে সে আমাদের কাছে আসে। যেহেতু আমাদের ফেসবুক অ্যাডস শিখতেছি, সেক্ষেত্রে আমরা ফেসবুক অ্যাড এক্সপার্ট এবং যে ব্র্যান্ড আসবে সে তার অবশ্যই একটা ফেসবুক প্রোফাইল থাকবে এবং তার একটা ফেসবুক পেজ থাকবে এবং তার ওয়েবসাইট থাকাটা স্বাভাবিক। যেহেতু তার একটা ব্র্যান্ড, সেক্ষেত্রে ওয়েবসাইটটা থাকবে। আবার অনেক ক্ষেত্রে ওয়েবসাইটটা নাও থাকতে পারে, এটাতে কোনো সমস্যা না। ফেসবুক পেজ থাকলেই সে অ্যাড রান করাইতে পারবে। এবং একজন অ্যাডভার্টাইজার অথবা অ্যাড এক্সপার্ট যে আছে তার ক্ষেত্রে কি হবে, তার একটা মানে এক্সপার্টের কি নাম হতে পারে, যে কোনো ধরেন আমার নাম হচ্ছে আমি দিয়ে দিছি এখানে। তারপর হচ্ছে তার একটা ফেসবুক প্রোফাইল থাকবে, ফেসবুক পেজ থাকলেও থাকতে পারে, না থাকলেও সমস্যা নেই। ঠিক আছে? তো আমরা যখন আগে কাজ করতাম, আগে যখন আমরা ফেসবুকে অ্যাড রান করতাম, যখন মেটা আসে নাই, ওই মুহূর্তে আমাদের ক্ষেত্রে কি করতে হতো, আমাদের ফেসবুকের যে ক্লায়েন্ট আছে সেই ক্লায়েন্টের ফেসবুক পেজ থেকে অ্যাক্সেস নিয়ে তারপর হচ্ছে আমরা অ্যাড রান করতাম। ঠিক আছে? এখন যখন মেটা চলে আসছে তখন কিন্তু আমাদের আর এই ব্র্যান্ডের ফেসবুক পেজের অ্যাক্সেস আমাদের প্রয়োজন হয় না। তো সেই ক্ষেত্রে আমরা এই জিনিসটাকে বাদ দিতে পারি, এই জিনিসগুলোকে বাদ দিতে পারি। তাহলে আমাদের জন্য কোনো ক্লায়েন্ট আসে, সেই ক্লায়েন্টের একটা ওয়েবসাইট থাকতে পারে এবং তার একটা ফেসবুক প্রোফাইল অবশ্যই থাকবে এবং ফেসবুক পেজ থাকবে। তো এগুলো নিয়ে ক্লায়েন্ট আমাদের কাছে আসবে। এখন একটা ক্লায়েন্ট, সেই ক্লায়েন্টের কি একটা নাম দিলাম আমি, তার নাম হচ্ছে নাথান। হ্যাঁ, একটা ক্লায়েন্টের নাম, তার নাম হচ্ছে নাথান। সে আসছে আমার কাছে তার একটা তার একটা বিজনেসের জন্য ফেসবুকের অ্যাড রান করাইতে। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদেরকে কিছু বিষয় জানতে হবে। সেটা হচ্ছে আমরা একটু জানবো যে ফেসবুকে কি কয় ধরনের অ্যাড আছে। যেমন টাইপ অফ ফেসবুক অ্যাডস লিখে যদি আমরা সার্চ করি তাহলে আমরা এখানে দেখতে পাবো যে কয় ধরনের অ্যাড আছে। আমরা যদি আমাদের প্রোফাইলে চলে যাই, এখানে দেখেন অনেক ধরনের অ্যাড আছে। সেই ক্ষেত্রে আমরা যদি এখানে একটু নর্মালি ফার্স্টে দেখি, প্রথমে এই অবস্থায় দেখেন এই যে লেফট রাইট সাইডে এখানে কিন্তু আমাদের একটি স্পন্সর অ্যাড রান করছে। ঠিক আছে? এই যে এখানে দেখেন দুটো অ্যাড আসছে, এই যে স্পন্সর লেখা, তার মানে এটা হলো অ্যাড। তারপরে আমরা যদি নিচের দিকে যাই তাহলে আমরা আরো কিছু অ্যাড দেখতে পাবো। তারপরে আমরা যখন এই নিচের দিকে যাব তখন আমরা এখানেও কিছু অ্যাড দেখতে পারি। যদি আমরা দেখি একটু ঘুরলে অবশ্যই আমরা পাওয়ার কথা। এখানে কিছু অ্যাড আসবে, অবশ্যই স্পন্সর লেখা থাকবে সেই অ্যাডগুলোতে। আমরা একটু করি, যেহেতু বৃষ্টি হচ্ছে একটু নেটটা স্লো হয়ে গেছে। এই যে দেখেন এখানে কিন্তু একটা অ্যাড আসছে, এটা হচ্ছে একটা অ্যাড। এখন এই যে অ্যাডগুলো এখানে আসতেছে, এটা মানে কয়েক ধরনের অ্যাড হয়ে থাকে। যেমন আমরা যদি এখানে যাই টাইপ অফ ফেসবুক অ্যাডস লিখে যখন আমরা সার্চ করব, তখন আমরা যদি আমরা এই যে এই সাইটটাতে আসি, তখন আমরা একটু নিচের দিকে গেলে দেখব কত ধরনের অ্যাড আছে। দেখেন ইমেজ অ্যাড আছে। যেমন যদি আমরা এই যে ইমেজ অ্যাড এটাতে ক্লিক করি, ক্লিক করার পরে তারা কিন্তু আমাদেরকে দেখাচ্ছে, দেখেন ইমেজ অ্যাডগুলো কেমন হয়ে থাকে। এই যে ধরেন একটা ইমেজ দেওয়া, ছবি দেওয়া, সেখানে কিছু লেখা, তার একটা অফার টফার দেওয়া, তারপর হচ্ছে নিচে একটা ওয়েবসাইটের জন্য অথবা সব কিছু কেনাকাটার জন্য তারা এখানে একটা বাটন সেট করে দিচ্ছে। এগুলো কিভাবে কাজ করে না করে সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত কথা হবে, সমস্যা নেই, খালি প্রথম অবস্থায় দেখেন। এই যে এখানে এটা হলো ইমেজ অ্যাড। তারপরে হচ্ছে কি ভিডিও অ্যাড আছে, সেটা যদি আমরা একটু দেখতে চাই এখানে ক্লিক করি। ক্লিক করার পরে আমরা যখন কোন একটা ভিডিও দেখতে থাকি তখন কিন্তু হঠাৎ করে একটা অ্যাড চলে আসে, এটাকে বলা হয় ভিডিও অ্যাড। ঠিক আছে? এই যে দেখেন এইভাবে একটা ভিডিও অ্যাড চলে আসে। তো এরকম করে পুল অ্যাড আছে। পুল অ্যাড কি, ধরেন আমরা যখন পুল করি না, যেমন ধরেন সাধারণত আমার একটা ব্র্যান্ড আছে, সেখানে আমি কিছুদিন আগে আমি একটা শার্টের জন্য একটা অ্যাড দিছি এবং একটা পাঞ্জাবির জন্য অ্যাড দিছি। এখন আমি
কিছুদিন পরে আমি কি করলাম, আরেকটা পুল অ্যাড করলাম যে আমাদের কোম্পানিতে অথবা আমাদের ব্র্যান্ডে যে শার্টটা ছিল এবং পাঞ্জাবি ছিল এর ভিতরে কোনটা ভালো লাগছে আপনাদের, কোনটা বেশি আপনাদের সুবিধা দিচ্ছে, এরকমের কিছু একটা পুল। মানে সাধারণত পুল যেই ধরনের হয়ে থাকে, আমরা পুল অ্যাডগুলো অথবা পুল আমরা কিন্তু মেসেঞ্জারও পুল ক্রিয়েট করি অথবা ফেসবুক পোস্টেও কিন্তু পুল ক্রিয়েট করা যায়, ওটারও অ্যাডের সিস্টেমে রান করা যায় আর কি। হ্যাঁ, তারপর হচ্ছে ক্যারাসল অ্যাড। ক্যারাসল অ্যাডটা কি, এই যে দেখেন আমি একটু আগে যে অ্যাডটা দেখেছি এইটা হলো একটা ক্যারাসল অ্যাড। এই যে দেখেন এখানে অনেকগুলো অ্যাড একসাথে দিছে, এগুলো কিভাবে করতে হয় সব কিছুই আমাদের বিস্তারিত ক্লাসে থাকবে, টেনশন করে না। জাস্ট খালি এখন অ্যাডস কয় ধরনের হয় সেটা আমি এখানে দেখাচ্ছি। তারপরে হচ্ছে কি নিচে দেখেন আরো অনেকগুলো সিস্টেম আছে, লিড অ্যাড আছে। লিড অ্যাডটা যদি আমরা দেখি, লিড অ্যাড কি, ধরেন আমার একটা কি রিয়েল এস্টেট বিজনেস আছে, তো এখানে আমি অনেক দামি দামি অ্যাপার্টমেন্ট সেল করি। তো অ্যাপার্টমেন্ট, আমার একটা অ্যাপার্টমেন্ট কিনতে গেলে দেখা গেছে 1 কোটি 2 কোটি অথবা 80 লক্ষ 90 লক্ষ দামের একটা অ্যাপার্টমেন্ট। তো এই অ্যাপার্টমেন্টগুলোর অ্যাড যখন আপনি দেখাবেন তখন যদি আপনি নর্মালি একটা অ্যাড রান করে দেন, সেখানে কিন্তু কেউ কমেন্ট করবে না, কমেন্ট করবে কিন্তু এখানে কেনার সম্ভাবনা কম। কিন্তু ওই সব অ্যাডগুলোতে মানে দামি দামি অথবা ইয়াতে, তারপর দেখা গেছে দেখেন ধরেন আমার একটা ব্র্যান্ড আছে, সেখানে আমি একজন সেলার নিয়োগ দিতে চাই, অথবা আমার একটা কোম্পানি আছে, সেই কোম্পানিতে আমি সেলসম্যান নিয়োগ দিতে চাই, ম্যানেজার পদে কাউকে নিয়োগ দিতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা লিড অ্যাডগুলো জেনারেট করে থাকি। লিড অ্যাডগুলোর মাধ্যমে আমরা একটা লিড ফর্ম তাদেরকে দিয়ে দিব এরকমের, সেখানে সে লার্ন মনে ক্লিক করবে, এই যে ক্লিক করলে এরকমের কাছে তার কাছে প্রশ্ন আসবে যে তুমি কি আমাদের এখানে জয়েন হতে চাও কি না, এই ধরনের লিড অ্যাড জেনারেট করা যায়। যেমন দেখেন এই যে এখানে কিন্তু লিড অ্যাডের মতো একটা আসছে, যেমন এখানে যেই লোক এই একটা দেখবে সে কিন্তু এখানে সিলেক্ট করতে পারবে তার জন্ম তারিখ সবকিছু, মূলত সে এখানে সিলেক্ট করতে পারবে সমস্ত কিছু। আমরা লিড অ্যাডের মাধ্যমে এখানে সাবমিট করতে পারি। তার মানে লিড অ্যাড সহ আরো বিভিন্ন অ্যাড এখানে আছে, আপনারা একটু দেখে নেবেন। এটার ওয়েবসাইটটা কি, হ্যাঁ এটাতে যাবেন, বি কমার্স নামে যে ওয়েবসাইটটা আছে এটাতে যদি যান তাহলে দেখতে পারবেন, অথবা এটাতে গেলেও আপনারা দেখতে পারবেন, ফেসবুকের যে বিজনেস মেটাতে আছে এটাতে, অথবা এটাতে গেলেও আপনারা এই অ্যাডের টাইপস গুলো দেখে নিতে পারবেন। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এই অ্যাড টাইপস কত প্রকার আছে সেগুলো দেখে নিলাম। তাহলে আমরা এগুলোকে এখন কেটে দেই। এখন আসেন আমাদের আরো বিস্তারিত ক্লাসে। তো এই যে টাইপগুলো, এখন আমার যে ক্লায়েন্ট, সেই ক্লায়েন্ট আমার কাছে আসছে তার একটা অ্যাড রান করাইতে। তো এই যে টাইপগুলো দেখলাম, এই টাইপের ভিতরে যে কোনো একটা টাইপ নিয়ে সে আসছে আমার কাছে যে অ্যাড রান করাইতে। তো অ্যাড রান করাইতে যখন সে আসবে তখন তার কি প্রয়োজন হবে, তার একটা প্রোফাইল থাকবে। আমি যে বললাম মাত্র যে আগে যখন মেটা ছিল না তখন তার ফেসবুক পেজের অ্যাক্সেসটা আমরা নিতাম আমাদের প্রোফাইলের মাধ্যমে, তারপর হচ্ছে আমরা অ্যাড রান করতাম। কিন্তু মেটা যখন চলে আসছে তখন নতুন করে ফেসবুকের পক্ষ থেকে একটা নতুন সিস্টেম তারা চালু করছে, সেটা হচ্ছে বিজনেস ম্যানেজার। বিজনেস ম্যানেজারের মাধ্যমে আমার এখন তার ফেসবুক পেজের অ্যাক্সেস প্রয়োজন হয় না, আমি জাস্ট খালি বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা যখন তার কাছ থেকে নিব, নেওয়ার পরে ওইখানেই হচ্ছে ফেসবুক পেজ, তার অ্যাডস অ্যাকাউন্ট, হ্যাঁ তারপরে হচ্ছে তার হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সমস্ত বিষয় হচ্ছে ওখানে অ্যাড করা থাকবে। আমি জাস্ট খালি বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা নিব ইমেলের মাধ্যমে নেওয়ার পরে তার সমস্ত কিছু আমি ওখান থেকে কি করতে পারবো, কন্ট্রোল করতে পারবো এবং অ্যাড রান করাইতে পারবো। এইটার বিস্তারিত ক্লাস থাকবে, জাস্ট খালি বললাম এখন শোনেন। তো একজন ক্লায়েন্ট আমার কাছে আসছে, তার নাম হচ্ছে নাথান। সে ওই অ্যাডস টাইপগুলো যেগুলো আছে এগুলোর ভিতরে যে কোনো একটা অ্যাডসের জন্য সে আমার কাছে আসছে। এখন তার একটা প্রোফাইল আছে, সেই প্রোফাইলের মাধ্যমে তার একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আছে। এখন এখানে একটা কিছু বলে রাখি, একটা প্রোফাইলে আদনান ভাই ঘুমাচ্ছেন নাকি? ফেসবুকের একটা প্রোফাইলে তার একটা অ্যাকাউন্ট মানে কি বলে প্রোফাইলের মাধ্যমে একটা বিজনেস অ্যাকাউন্ট খুলতে পারে। ঠিক আছে, তো আপনার কি কোনো বিজনেস অ্যাকাউন্ট খোলা আছে? আচ্ছা, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খোলা আছে। তো অনেক সময় কি করবে, ক্লায়েন্ট যারা আসবে তাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থাকবে না, তো সেক্ষেত্রে আমাদের তো খুলে দিতে হবে। তো কিভাবে আমরা খুলবো সেটা নিয়ে আগে দেখবো আমরা। তো আমরা যে কোনো একটা ব্রাউজারে চলে যাই।
চলে যাই। এখন অনেক ক্লায়েন্ট আসবে যাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থাকবে, আবার অনেক ক্লায়েন্ট আসবে যাদের থাকবে না। তা আবার থাকবে না এবং কি তারা জানবেও না যে কিভাবে একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলতে হয়, এগুলো কিছুই তারা জানবে না। সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই তাদেরকে সাপোর্ট দিতে হতে পারে। তো এখন যদি আমরা নাই জানি যে কিভাবে একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলতে হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের ঝামেলা হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা আগে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটাকে খুলবো, হ্যাঁ, কিভাবে তৈরি করতে হয় সেটা জানবো। তো আমরা একটা ব্রাউজারে চলে যাই, এখানে যায়া আমাদের এখানে লিখতে হবে বিজনেস, আচ্ছা আমার এখানে কপি করা আছে business.facebook.com/overview। এখানে যখন আমরা ক্লিক করব তখন আমাদের সামনে এরকম একটা পেজ আসবে। এখান থেকে হচ্ছে আমরা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই জায়গায় হচ্ছে যখন ক্লায়েন্টের জন্য আমরা এটা ক্রিয়েট করব, তখন ক্লায়েন্টের পিসির অ্যাক্সেস যদি আমরা কোনোভাবে নিতে পারি, সেটা হচ্ছে আমরা যদি জুম মিটিং করি তার সাথে, তাহলে জুমের মাধ্যমে তার স্ক্রিন শেয়ারের মাধ্যমে তার পিসির অ্যাক্সেস নিতে পারবো, অথবা এনিডেক্স সহ আরও বিভিন্ন অনেক সিস্টেম আছে যেগুলোর মাধ্যমে হচ্ছে তার একটা অ্যাক্সেস নিতে পারবো। তো অ্যাক্সেস নেওয়ার পরে ক্লায়েন্টকে আমরা জিজ্ঞাসা করবো তোমার ব্র্যান্ডের নাম কি অথবা তোমার শপের নাম কি, সেই শপ এবং ব্র্যান্ডের যে কোনো একটা নাম যদি সে দেয় সেই নামটা আমরা এখানে দিয়ে দিব। তো যেহেতু আমরা ট্রায়াল বেসিসে খুলতেছি, সেক্ষেত্রে আমরা এখানে একটা নাম দিয়ে দিচ্ছি আরাব শপ দিব, হ্যাঁ আরাব শপ, ঠিক আছে, এরকম দিলাম। তারপর এখানে একটা মেল দিতে হবে। এখানে কোন মেলটা দিবে, এখানে যে কোনো মেল দিলেই হয়, কিন্তু ক্লায়েন্টকে বলবেন যে ক্লায়েন্টের ফেসবুক অ্যাকাউন্টে যেই মেলটা আছে সেই মেলটা দিতে। তাহলে কি হবে, তাহলে এটা ক্লায়েন্টের জন্য ভালো হবে। যে কোনো মেল দিলে এখানে হয়, ঠিক আছে, যে কোনো মেল দিয়ে সে খুলতে পারবে, কিন্তু ফেসবুকের মেলটা দিলে ভালো হয়। তো আমি এখান থেকে এই মেলটা দিতে চাচ্ছি, আমি এখান থেকে এটা ফেসবুকের মেল, কিন্তু এটা না, আমি এখান থেকে এই মেলটা দিলাম, কিন্তু ক্লায়েন্টের কাছ থেকে ফেসবুকের মেলটা নেবেন। তারপর আমি এখানে সাবমিট করে দেই। আচ্ছা আমি এখানে ওকে দিয়ে দিই। আচ্ছা আমরা এখান থেকে একটু দেখি যে আমাদের ইয়েটা খোলা হয়েছে না। আচ্ছা কোনো মেল যায় নাই, সরি আমি দুঃখিত, এখানে কোনো মেল যায় নাই, আমি মেলটা পড়ি নাই ভালো করে ইয়াটা। আচ্ছা এখানে আসার পরে আমাদেরকে আরেকটা কাজ করতে হবে। এটা কিন্তু আমরা কিন্তু অলরেডি আমাদের ক্লায়েন্টের জন্য একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলে ফেলছি। এখন এটা খোলার পরে সব থেকে বেশি সমস্যা যেটা হয় সেটা হচ্ছে এটা খোলার পরে এটা রেস্ট্রিক্টেড হয়ে যায়। আমি মনে করি দেখেন কিছুক্ষণের ভিতরে হয়তো বা আমার এটা রেস্ট্রিক্টেড হয়ে যাবে। আমি এটাতে আসার পরে আমাদের কাজ হচ্ছে আমরা এখানে আমাদের এই যে ক্লায়েন্টের যে ফেসবুক পেজ প্রোফাইলটা থাকবে, একটা কথা আমি ভালো করে আবার বলে দিই। ধরেন এই ইমেইলের মাধ্যমে আমি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা খুলছি, যেই ইমেইলের মাধ্যমে খুলবো সেই ইমেইলের যে ইয়াটা থাকবে, ব্রাউজারটা থাকবে, সেইখানে কিন্তু তার ফেসবুকটা লগ ইন থাকতে হবে। তাহলেই কিন্তু সরাসরি তার ফেসবুকের যে ইয়াটা ওটাতে নিয়ে নেবে, না হলে কিন্তু হবে না, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে এখান থেকে ফেসবুক থেকে আমরা একটা কাজ করব। এখন তার যে ফেসবুক পেজ আছে, মানে তার ফেসবুক প্রোফাইলে কিন্তু তার ফেসবুক পেজ থাকে। দেখেন আমাদের এখানে দুইটা ফেসবুক পেজ আছে। তো এখানে ধরেন এই যে ফ্যাশন বিডি নামে যেই পেজটা আছে, সেই পেজটার মাধ্যমে হচ্ছে ক্লায়েন্ট অ্যাড রান করাইতে চাচ্ছে। তাহলে আমরা প্রথমে এখানে আসার পরে আমরা পেজটাকে অ্যাড করে দিব। এই যে দেখেন অ্যাকাউন্টের জায়গায় যে পেজ লেখা আছে, এই পেজটাতে আমরা একটা তার পেজটা অ্যাড করে দেবো। যে অ্যাডে ক্লিক করার পরে এই যে দেখেন আপনাদের যদি অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে যায় তাহলে কিন্তু এগুলা আসবে না, ঠিক আছে। যদি আমাদের এই অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে যায় তাহলে আমরা দেখাই দিব কিভাবে এটা আপনি রিকভারি করবেন। খুব সহজে রিকভারি করতে পারবেন, কিন্তু অবশ্যই মনে রাখবেন আপনার যে অ্যাকাউন্টটা আপনি রিকভারি করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টটা কিন্তু অবশ্যই আপনার এনআইডি কার্ডের মাধ্যমে আপনাকে এটা রিকভারি করতে হবে। কারণ যখন আপনি রিকভারি করতে চাইবেন তখন কিন্তু আপনার এনআইডি কার্ড চাইবে। যে দেখি আমাদেরটা যদি হওয়ার সম্ভাবনা অনেক বেশি, যদি না হয় তাহলেও আমরা দেখাই দিব আমাদের যে রেজিস্ট্রেটেড অ্যাকাউন্টগুলো আছে ওগুলোর মাধ্যমে। আর যদি হয়ে যায় তাহলে আমরা এখান থেকেই দেখাই দিব। তারপরে হচ্ছে এই যে অ্যাড যে লেখা আছে এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে এখানে যদি আমরা চাই এখান থেকে আমরা নতুন করে একটা মানে পেজ তৈরি করতে পারি, আমাদের জন্য বিজনেসের জন্য একটা পেজ তৈরি করতে পারি। অথবা আমরা যদি চাই আমাদের মানে শেয়ারের মাধ্যমে অথবা আমরা কোনো একটা পেজের অ্যাক্সেস নিতে পারি। যেমন ধরেন আমার অন্য একটা প্রোফাইলের ভিতরে একটা ফেসবুক পেজ আছে, সেই পেজের অ্যাক্সেসটা আমরা এখান থেকে নিতে পারি। অথবা আমরা আমাদের যে ফেসবুক পেজ আছে সেখান থেকে আমরা একটা পেজ অ্যাড করে দিতে পারি, ঠিক আছে। তো আমরা যদি এখানে আসার পর এখানে আমাদের ফেসবুক পেজের নাম অথবা ফেসবুক পেজের ইউআরএলটা দিলে হয়ে যাবে। তো আমি হচ্ছে
এখান থেকে ফেসবুক পেজটাতে চলে যাই। ফেসবুক পেজটা থেকে এখান থেকে আমি ফেসবুক পেজের ইউআরএলটা নিয়ে আসলাম, নিয়ে এসে আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে দেই। দিয়ে দেওয়ার পরে দেখেন ফেসবুক পেজটা চলে আসছে। এখানে আসার পরে আমি এটাকে নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পরে দেওয়ার পরে এইখানে এই যে এখানে একটা টিক মার্ক দিতে হবে, দেওয়ার পরে ক্লাইম পেজে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে একটু ওয়েট করেন, এই যে দেখেন এটা কিন্তু সাকসেসফুলি একটা অ্যাড হয়ে গিয়েছে। এখন যদি আমরা চাই এটাকে আমরা রিমুভও করে দিতে পারবো, কিন্তু আমরা যেহেতু এটার মাধ্যমে অ্যাড রান করবো সেক্ষেত্রে আমরা একটা পেজ অ্যাড করে ফেললাম। তারপরে হচ্ছে আমাদের ক্লায়েন্টের জন্য একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হবে। একটা অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমেই হচ্ছে আমরা অ্যাড রান করব, আর বিজনেস ম্যানেজারের মাধ্যমে হচ্ছে আমরা সমস্ত কিছু মানে এটা পর্যবেক্ষণ করব। বিজনেস ম্যানেজারের অনেক কাজ রয়েছে, সম্পূর্ণ কথাবার্তা হবে এই বিজনেস ম্যানেজার নিয়ে বিস্তারিত ক্লাস। মানে মনে করেন পুরা অ্যাডস ক্যাম্পিংটাই হচ্ছে বিজনেস ম্যানেজারের বিষয় নিয়েই, কিন্তু এখান থেকে অ্যাড রান করব, এখান থেকে হচ্ছে আমরা সবকিছু করব। তো এখানে বিস্তারিত ক্লাস আছে। তো যাই হোক, এটা নিয়ে আপনারা ঘাবড়াবেন না, এখানে অনেক বিষয় আছে, সমস্ত বিষয় নিয়ে কথা বলা হবে ইনশাআল্লাহ। তারপরে হচ্ছে আমরা অ্যাড, এই যে দেখেন আমরা কিন্তু বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে কিভাবে আসছি এটা যদি আবার আমাদের দেখাই, আমি এগুলো একটু কেটে দিই, হ্যাঁ কেটে দিয়ে আবার আমি আপনাদেরকে দেখাই। ধরেন আমি হচ্ছে ব্রাউজারে চলে যাই, কারণ আপনারা তো সরাসরি খোলার পরে সাথে সাথে ওখানে চলে গেছেন। এখন কিভাবে ওই জায়গাটা আবার যাবেন, যাওয়ার জন্য আমি এখানে বিজনেস ম্যানেজার, ফেসবুক বিজনেস ম্যানেজার লিখে যদি সার্চ করি, তারপরে যদি ফেসবুক বিজনেস চলে আসবে, এখান থেকেও আমরা চাইলে যেতে পারবো। এখানে আমরা এই যে বিজনেস মেটা বিজনেস সুইট লিখে আমরা যদি এখানে লিখি তাহলে কিন্তু চলে আসবে মেটা। আমার না এই যে বিটা কাজ করে না, তো মাঝে মাঝে এর জন্য সমস্যা হয়, সরি। মেটা বিজনেস সুইট লেখে যদি আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পরে মেটা বিজনেস সুইট, এখান থেকে আসার পরে এখানে ক্লিক করার পরে হচ্ছে আমাদের এই যে দেখেন মেটা বিজনেস সুইটে কিন্তু আমরা চলে আসছি। আমরা কিন্তু ফেসবুক পেজের এখানে এই যে এরো চিহ্ন যেটা আছে এটাতে ক্লিক করার পরে এই যে দেখেন আমাদের বিজনেস ম্যানেজারটা, এই যে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস হলো এই যে এইটা, ঠিক আছে। নিচেটা কিন্তু পেজ, এই যে উপরেরটা, এটাতে আমরা যখন এই কিয়াতে ক্লিক করব, কি বলে এটাকে, এই সেটিংস অপশনে ক্লিক করব, তখন আমাদের হচ্ছে এখানে চলে আসবে এই যে আমরা যেখান থেকে ব্যাক করছিলাম চলে গেছিলাম, এই যে পেজটা ক্লিক অ্যাড করছি যে এখান থেকে। এখন হচ্ছে আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করব, নিচে দেখেন অ্যাড অ্যাকাউন্ট, ঠিক আছে। আমরা আশা করি আমরা বুঝতে পারছেন কিভাবে এখানে আসবেন। অ্যাড অ্যাকাউন্টে আসার পরে আমরা হচ্ছে এখানে এই যে অ্যাড দেখেন লেখা আছে নিচের রাইট সাইডে দেখেন একবার উপরের কর্নারে, এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনারা যদি চান সেম আগের মতোই আপনাদের কোনো একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, আপনারা একটা অ্যাকাউন্ট এখান থেকে অ্যাড করতে পারবেন, হ্যাঁ, অথবা আপনারা কোনো অ্যাকাউন্টকে রিকোয়েস্টের মাধ্যমে আনতে পারবেন, অথবা আপনি এখান থেকে ক্লাইম করতে পারবেন। কিন্তু আমরা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করব, সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে ধরেন আপনার একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, সেই অ্যাড অ্যাকাউন্টটাকে আপনি এখান থেকে নিয়ে আসতে পারবেন। এটা হচ্ছে এইটা। আর আপনার মানে কি বলে এটাকে, আপনি কারো অন্য একটা অ্যাড অ্যাকাউন্ট, অন্য একজনের অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টটা আপনি এখানে নিয়ে আসতে চান, সেটা হচ্ছে এইটা। আর আপনি যদি এই বিজনেস ম্যানেজার ছাড়াও কিন্তু অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা যায়, আপনার প্রোফাইলের মাধ্যমে আপনি তৈরি করতে পারবেন, সেটা হচ্ছে এইটা। আর আপনি যদি এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের বিজনেস ম্যানেজার দিয়ে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে চান, সেক্ষেত্রে হচ্ছে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট নাম যে অপশনটা আছে এখানে আপনি ক্লিক করবেন। এখন এই বিষয়গুলো কিন্তু ক্লায়েন্টের থাকে, ঠিক আছে, ক্লায়েন্টের এই সমস্ত বিষয়গুলো থাকে, যদি থাকে তাহলে তো ভালো, আর না হয় আপনারা অ্যাড করে দিতে হবে, ক্লিক করে এগুলো সবকিছু তৈরি করে দিতে হবে। তো এখানে ক্লায়েন্টকে বলবেন যে তুমি তোমার অ্যাড অ্যাকাউন্টের নাম কি দিবা। এখন ক্লায়েন্ট যদি বলে আমার শপের নামে দাও, ঠিক আছে, আপনি শপের নামে দিয়ে দিবেন। তো আমরা যেহেতু দিচ্ছি আরাফ শপ, আমরা আরাফ শপ দিয়ে দিলাম। তারপর হচ্ছে তার টাইম জোন কি, যখন আপনি আপনার লোকেশন থেকে এটা তৈরি করবেন তখন কিন্তু আপনার লোকেশন দেখাবে। এখন আপনি যদি ক্লায়েন্টের জন্য তৈরি করেন তখন ক্লায়েন্টের লোকেশনে কিন্তু আপনার এখানে সিলেক্ট করে দিতে হবে, যেহেতু আমরা ঢাকা মানে আমি আমাদের লোকেশনের জন্য করতেছি, সেক্ষেত্রে এটা এরকমই থাকুক। কিন্তু ক্লায়েন্টের জন্য কিন্তু ক্লায়েন্টের লোকেশন আছে, সেই লোকেশনটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তারপর হচ্ছে কারেন্সি, এখন ধরেন ক্লায়েন্ট হচ্ছে ইউনাইটেড কিংডমের, ফ্রান্সের, তো যদি ইউনাইটেড কিংডম অথবা ফ্রান্সে হয় তাদের যে কারেন্সি আসে সেই কারেন্সিগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। ইন্ডিয়ান যারা আছে, ইন্ডিয়ানরা কিন্তু চাইলে ইন্ডিয়ার এখান থেকে ইন্ডিয়া, পাকিস্তান, তারা কিন্তু চাইলে তাদের যে রুপি আছে সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে পারে। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের বাংলাদেশে যেটা অ্যাভেলেবেল না, এর জন্য হচ্ছে মূলত আমরা ইউএস ডলারটাই রাখি, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে আসার পরে হচ্ছে আমাদের এটা উপরে হচ্ছে টিক মার্ক থাকবে। তারপর আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে চলে যাওয়ার পর এখানে আসার পরে যে এখানে টিক মার্ক দিয়ে দিব, টিক মার্ক দিয়ে এই যে ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের কাজ শেষ, এখানে এটা কনফার্ম হয়ে যাবে, অ্যাড অ্যাকাউন্ট একটা তৈরি হয়ে যাবে।
দেখেন এই যে অ্যাড অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। এখন ক্লায়েন্টকে বলবেন তার যে অ্যাড অ্যাকাউন্ট আছে সেখানে একটা পেমেন্ট মেথড অ্যাড করতে। পেমেন্ট মেথড কি এটা যদি আমি সংক্ষেপে বলি, সেটা হচ্ছে আমরা যেই অ্যাডটা রান করব সেই অ্যাডটা রান করার জন্য তারা একটা কার্ড অ্যাড করে, মাস্টার কার্ড, মানে যেই কার্ডের ভিতরে ডলার ইনভেস্ট করা যায়, মানে ডলার দিয়ে পেমেন্ট করা যায়, ওই ধরনের একটা কার্ড হচ্ছে সে এখানে অ্যাড করবে ক্লায়েন্টে। হ্যাঁ, আপনি না, কিন্তু আপনার এখানে কোনো কিছু অ্যাড করা লাগবে না, আপনার কিছুই প্রয়োজন হবে না, জাস্ট আপনার একটা ইমেল থাকলেই যথেষ্ট, তারপরে আর কিছুই লাগবে না, আপনার ক্লায়েন্টের সমস্ত বিষয়গুলো লাগবে। ঠিক আছে, এখন আরো একটা বিষয় এখানে জানার আছে, সেটা হচ্ছে আপনি যদি চান ক্লায়েন্টের জন্য এই বিজনেস ম্যানেজারে কিন্তু আপনি একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, মানে পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন। এখানে আমি বিষয়টাকে একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে ধরেন আপনার এই আরাফ শপের নামে যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আছে, এইখানে আপনার এই অ্যাড অ্যাকাউন্ট শুধু একটা না, আরও অ্যাড অ্যাকাউন্ট আছে। তো সেই ক্ষেত্রে আপনার একটা অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে আরাফ শপের নামে, আরেকটা অ্যাড অ্যাকাউন্ট আছে বিডি শপের নামে, আরেকটা অ্যাড অ্যাকাউন্ট আছে অনেক, মানে আপনার কয়েকটা বিজনেস আছে, সেই বিজনেসের জন্য বিজনেস ম্যানেজার একটাই, কিন্তু অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে কয়েকটা। তো সেই ক্ষেত্রে এখন আপনি চাচ্ছেন যে আপনার একটা কার্ড থেকেই হচ্ছে সমস্ত অ্যাড অ্যাকাউন্টগুলো পরিচালিত হবে অথবা পেমেন্ট করবে। তো সেই ক্ষেত্রে আপনি আপনার এই বিজনেস ম্যানেজারের ভিতরেই হচ্ছে মূলত আপনার অ্যাড অ্যাকাউন্টের জন্য কি বলে পেমেন্ট মেথডটা অ্যাড করতে পারবেন। কিভাবে করেন সেটা দেখা যায়। আর যদি আপনি চান যে না, শুধু আপনার যে শপটা আছে সেই শপটাতেই হচ্ছে মূলত একটা শপ যেটা, এটাতে হচ্ছে এই পেমেন্ট মেথডটা অ্যাড করতে চান, অন্যটাতে অন্যটা করতে চান, অথবা আপনি অ্যাড অ্যাকাউন্টের ভিতরে পেমেন্ট মেথড অ্যাড করতে চান, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এখান থেকে অ্যাড অ্যাকাউন্টে মানে অ্যাড পেমেন্ট মেথডটা অ্যাড করবেন। আমি কি কথাটা বুঝাইতে পারছি? এর জন্য যাই হোক, তারপর ডানে ক্লিক করে দিলাম, ডানে ক্লিক করে দিলে এই যে আমাদের অ্যাড অ্যাকাউন্ট হয়ে গেছে, আমাদের অ্যাড অ্যাকাউন্টের আইডি হচ্ছে এইটা। ঠিক আছে, তো এখান থেকে চাইলে কিন্তু আমরা কিন্তু এই যে দেখেন অ্যাডে ক্লিক করে আমরা আরো অ্যাড অ্যাকাউন্ট আমরা এখানে ক্রিয়েট করতে পারবো। এখন আপনি আরাফ শপের জন্য একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করলেন, তারপর হচ্ছে আপনি আরেকটা করতে চাচ্ছেন। এখন এই দুইটা তিনটা যদি অ্যাড অ্যাকাউন্ট অথবা আরো যদি অ্যাড অ্যাকাউন্ট আপনার এখানে থাকে, এখন সমস্ত অ্যাড অ্যাকাউন্টের জন্য আপনি চাচ্ছেন যে আপনার যে কোনো একটা ব্যাংকিং পেমেন্ট মেথড থেকে হচ্ছে আপনি এই সবগুলো অ্যাডকে পেমেন্ট করবেন। সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এই যে এখানে দেখেন বিলিং অ্যান্ড পেমেন্ট মেথড যেটা আছে, এখানে যদি ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে আপনাকে এদের ইয়াতে নিয়ে যাবে। এখান থেকে হচ্ছে আপনি এই যে অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করতে পারেন অথবা পেমেন্ট মেথডে ক্লিক করতে পারেন। ক্লিক করার পরে অ্যাড অ্যাকাউন্টে এখান থেকে যে হচ্ছে আপনারা আপনাদের সেম পেমেন্ট মেথডটাকে অ্যাড করে দিতে পারবেন। ঠিক আছে, সরি অ্যাড অ্যাকাউন্ট, আমাকে অ্যাড অ্যাকাউন্ট করতে বলতেছে, মানে অ্যাকাউন্ট অ্যাড করতে বলতেছে। আমরা হচ্ছে এখান থেকে প্রথম অ্যাকাউন্টসে ক্লিক করে এখান থেকে অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করে এখান থেকে সেম হচ্ছে আমাদের যেই কার্ডটা থাকবে সেই কার্ডটার কান্ট্রি কোন কান্ট্রি, সেই কান্ট্রিটা আমরা এখানে সিলেক্ট করব। তারপর হচ্ছে আমাদের ওই কান্ট্রির কারেন্সিটা কি, মানে কার্ডের কারেন্সিটা এবং টাইম জোনটা আমরা হচ্ছে এখানে সিলেক্ট করে দিয়ে নেক্সটে ক্লিক করার পরে আমি দেখাই দিচ্ছি। তারপর হচ্ছে আপনাদের এই কার্ডের ইয়াটা কি, ধরনটা কি, এটাকে ভিসা কার্ড, মাস্টার কার্ড সহ আরো যে যে কার্ড আছে সেগুলো। তো যাই হোক, তারপরে হচ্ছে আপনাদের যে পেমেন্ট মেথডটা দিবেন সেটা এখানে সিলেক্ট করে দেওয়ার পরে এখানে টিক মার্ক দিয়ে নেক্সট ক্লিক করলে এখানে হচ্ছে আপনার কার্ডের নাম্বার দিবেন, কার্ড হোল্ডার নাম, যে কার্ডে যে কার্ড যার নামে কার্ড আছে সেই কার্ডের উপরে যার নাম থাকবে সেই নামটা দিবেন। আমরা যেখানে মাস্টার কার্ড লিখে সার্চ করি অথবা কার্ডগুলো কেমন হয় এগুলো লিখে সার্চ করি, আমি একটু এখানে দেখাই দিলে ভালো হয়। আচ্ছা, আমি একটু তাড়াহুড়া করছি ক্লাসটা শেষ করার জন্য, একটু কাজ আছে তাই দুঃখিত, কিছু মনে করবেন না। তো দেখেন এই যে নিচে এই যে দেখেন এই যে কার্ড হোল্ডার যে আছে তার নাম, তো এরকমের নাম থাকবে, সেই নামটা হচ্ছে এখানে দিবেন। তারপর হচ্ছে এরকমের একটা ইয়া থাকবে, কি বলে কার্ডের যে আইডি কার্ড অথবা বলি কি কার্ডের যে নাম্বারটা আছে, কার্ডের একটা নাম্বার থাকে, সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তারপরে হচ্ছে এখানে হচ্ছে ডেট দিবেন, এই যে ডেট দেখেন এখানে নিচে ডেট দেওয়া থাকে, ডেট দিবেন। আর তারপর হচ্ছে সিবিবি নাম্বার, এই সিবিবি নাম্বারটা হচ্ছে কার্ডের পিছনের সাইডে, হ্যাঁ ব্যাক সাইডে 3 ডিজিটের একটা ইয়া থাকে। আমরা যদি এখানে ব্যাক ডিজিট লিখে সার্চ করি, আমি একটু বিটাকে কপি করে নিই, এই ব্যাক সাইড লিখে যদি আমরা ইয়া করি, তখন এখন দেখেন এই যে এখানে এরকমের 3 অক্ষরের একটা সিবিবি নাম্বার থাকবে। এই নাম্বারটা হচ্ছে এখানে দিয়ে দেওয়ার পরে যখন আপনি সেভ করে দিবেন, তখন যদি সমস্ত কিছু ঠিক থাকে তাহলে এটাকে নিয়ে নিবে। তখন এটার মাধ্যমে হচ্ছে মূলত আপনারা আপনাদের যাবতীয় যতগুলো অ্যাড অ্যাকাউন্ট থাকবে সমস্ত অ্যাড অ্যাকাউন্টের পেমেন্ট অ্যাড করতে পারবেন। অথবা আপনি যদি চান যে না শুধু আপনার অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে হচ্ছে আপনি পেমেন্ট করতে চান, তাহলে হচ্ছে আপনার এই অ্যাড অ্যাকাউন্টে আপনারা হচ্ছে এখানে আপনাদের পেমেন্ট মেথডটা অ্যাড করে দিবেন। ঠিক আছে,
আচ্ছা, তাহলে তারপরে এগুলো কিভাবে অ্যাড করবেন, পেমেন্ট মেথড এই অ্যাড অ্যাকাউন্টে কিভাবে অ্যাড করবেন, এগুলো নিয়ে আবার ক্লাস হবে। এই অ্যাড অ্যাকাউন্টের ভিতরে আমরা যখন যাব এগুলো নিয়ে ক্লাস হবে, আপনি চিন্তা করবেন না। আমি জাস্ট এখন সেটআপের বিষয়গুলো দেখাচ্ছি, ঠিক আছে? তো এ হচ্ছে বিষয়। আপনারা এখানে একটা কি বলে এটাকে, একটা অ্যাড অ্যাকাউন্ট খুললেন, খোলার পরে এখন বিজনেস অ্যাসেট গ্রুপ করা যায়, এগুলো পরের কাজ, এগুলো এখন আপাতত আপনাদের কাজ না। এই দুটা, প্রথম হচ্ছে আয়সা পেজটা অ্যাড করে দিবেন, অ্যাড অ্যাকাউন্টটা তৈরি করে দিবেন ক্লায়েন্ট যদি না বুঝে। তারপরে আসেন আরেকটা কাজ হচ্ছে আপনাকে অ্যাড করা। এতক্ষণ তো আপনি ক্লায়েন্টের ইয়াতে বিজনেস ম্যানেজারে হচ্ছে আপনি মানে তার বিজনেস ম্যানেজার নিয়ে কথা বলছেন, তার বিজনেস ম্যানেজার খুলে দিছেন, বিজনেস ম্যানেজারে ফেসবুক পেজ খুলে পেজ অ্যাড করে দিছেন, অ্যাড অ্যাকাউন্ট তৈরি করে দিছেন। এখন আপনাকে তো এখানে অ্যাড করতে হবে, মানে আপনার প্রোফাইলটা অথবা আপনার ইমেলটা এখানে অ্যাড করতে হবে। সেক্ষেত্রে হচ্ছে আপনি কি করবেন, এই যে ইউজার নামে যে অপশনটা আছে উপরে, ইউজারের পিপলে ক্লিক করবেন। পিপলে ক্লিক করার পরে রাইট সাইডের কর্নারে দেখেন ইনভাইট পিপল নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে অপশনটা আছে ইমেল অ্যাড্রেস, এই জায়গার ভিতরে হচ্ছে আপনি আপনার ইমেলটা দিয়ে দিবেন। তো আমি আমার ইমেলটা দিয়ে দিই, আমার এখান থেকে একটা ইমেল দিয়ে দিই, এই মেলটাই দিয়ে দিই। আমি ধরেন এই মেলটা আমি নিয়ে এখানে দিয়ে দিলাম। তো আপনি যখন ক্লায়েন্ট এরিয়া থেকে এনিডেক্সের মাধ্যমে, জুমের মাধ্যমে অথবা অন্য কোনো সিস্টেমে আপনি যখন এটা অ্যাড করবেন, তখন আপনি আপনার ফেসবুক প্রোফাইল যেই ব্রাউজারটাতে লগ ইন করা আছে সেই লগ ইনের যেই ইমেল অ্যাড্রেসটা আছে সেটা দিয়ে দিবেন, অথবা ওইটাই দিয়ে দিবেন, অথবা আপনার ফেসবুক প্রোফাইল যেই মেলটাতে খোলা আছে সেই মেলটা দিয়ে দিবেন। দেওয়ার পরে হচ্ছে এখন ক্লায়েন্টের মাধ্যমে এগুলোকে আপনি একটু কি করে এইগুলো ইয়া করে দিবেন। হ্যাঁ, তো এখান থেকে আর কি এখানে মানে মূলত বিজনেস প্রোফাইল অ্যাক্সেস, মানে এটা দেওয়ার মূল কারণ কি, যে আপনি এই বিজনেস ম্যানেজারে তাকে কত দিনের জন্য অ্যাক্সেস দিতে চাচ্ছেন, এটা যদি অন করে দেন তাহলে আপনি এটা মানে একটা নির্দিষ্ট ডেট দিয়ে দিতে পারেন। মনে হয় এটা আগে ছিল না, আমরা আগে দেখি নাই, আর থাকলেও আমি এটা কখনো সময় করি নাই, মনে হয় এটা নতুন আমার যেটা সম্ভাবনা, কারণ আমি এগুলো নিয়ে অনেক ঘাটাঘাটি করছি। আর বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আমি অনেক অ্যাড রান করছি এখন পর্যন্ত ক্লায়েন্টদের জন্য। তো যাই হোক, তো এটা নতুন আসছে, নতুন সিস্টেম, দারুণ একটা সিস্টেম করছে। সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এখানে ক্লায়েন্টের জন্য একটা সময় নির্ধারণ করে দিতে পারবেন যে আপনার এই ইমেইলের মাধ্যমে যে বিজনেস অ্যাকাউন্টটা আছে এই অ্যাকাউন্টটার কতদিন অ্যাক্সেস থাকবে, সেটা একটা সময় দিয়ে দিলে ওই সময়ের পরে এটা অটোমেটিকলি কি হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে আপনার ইমেলটা, ঠিক আছে? তো আমরা এটা দিব না, এটা ক্যান্সেল করে আমরা ওটাতে দিয়ে নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে হচ্ছে আচ্ছা, এখান থেকে হচ্ছে আমরা কোন পেজে, মানে এখানে যে পেজ, এখানে আপনাকে পেজ দেখাবে যে কোন পেজের অ্যাক্সেসটা, মানে কোন পেজের মাধ্যমে হচ্ছে আপনি অ্যাক্সেসটা নিতে যাচ্ছেন, সেই পেজটা এখানে সিলেক্ট করে দিবেন, কনফার্ম করে দিয়ে এখান থেকে সবগুলো আপনি একটু টিক মার্ক করে দিয়ে আবার নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে সেন্ড ইনভাইটেশন এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে? এখানে সেন্ড ইনভাইটেশন ক্লিক করে দেওয়ার পরে ডান করে দিবেন। ডান করে দেওয়ার পরে এখন দেখেন এই ইমেইলে কিন্তু একটা ইনভাইটেশন চলে গেছে। আমরা যদি একটু এখানে যাই, এখান থেকে জিমেলে চলে যাই, জিমেল থেকে হচ্ছে আমরা একটু এখানে একটু দেখি, এখানে চলে আসবে, হ্যাঁ চলে আসবে, দেখি সোশ্যালে আসছে, সোশ্যালে আসছে, জি জি জি, ইউ হ্যাভ বিন ইনভাইটেড টু আসছে, এই যে এখানে আসছে। দেখেন আমি এখানে কিন্তু যদি আপনার এখানে প্রাইমারিতে না আসে, প্রমোশনে না আসে, তাহলে কিন্তু আপনি সোশ্যালে পেয়ে যাবেন। অথবা এখানে না আসলে মাঝে মাঝে স্প্যাম বক্সে অনেক কিছু আসে, যদি স্প্যাম বক্সেও যান তখন ওখানেও পেয়ে যেতে পারেন, যেখান থেকে আপনি পান আর কি। যাই হোক, তো সোশ্যালে আমরা পাইলাম, সোশ্যাল থেকে হচ্ছে আমরা এখানে যাই, এখান থেকে এই অ্যাকসেপ্ট ইনভাইটেশনে ক্লিক করে দিই। অ্যাকসেপ্ট ইনভাইটেশনে ক্লিক করে দেওয়ার পরে হচ্ছে আমরা এখান থেকে এই যে কন্টিনিউ উইথ ইমেল অ্যাড্রেস এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে হচ্ছে আমরা আমাদের যে ইমেলটা দিয়ে দিই। আচ্ছা, এই কাহিনী করা লাগে না, এটা কি কারণে করলো এটা দেখি। আচ্ছা আচ্ছা, এখানে আমরা হচ্ছে আমাদের নামটা দিয়ে দিব, মাসরুর হাসান। আপনার কোন নাম, কি ব্যাপার? আচ্ছা আচ্ছা, এখানে একটা কাজ হয়েছে সম্ভবত, সেটা হচ্ছে আমি এটাকে একটু রিমুভ করি। রিমুভ করা যাবে না? আচ্ছা, আমি এটাকে ক্যান্সেল করে, হ্যাঁ
এটাকে ক্যান্সেল আপনি রিসেন্ট না তো ক্যান্সেল দিবেন। ও সরি, ক্যান্সেল দিইনি, ক্যান্সেল ইনভাইটেশন। আপনি এখানে যে মেটা স্পার্ক অনলি দিয়েছেন এই জন্য আচ্ছা, এই যে এটা যেটা দিছি এইটার কারণে হচ্ছে সমস্যাটা হইছে। আচ্ছা, এইখানে আমার ভুল হয়ে গেছে, আমি এটা দিয়ে দিছি, এটা দেওয়া যাবে না। আপনারা শুধু জাস্ট এই দুটার একটাও ধরবেন না, জাস্ট এখানে ইমেল অ্যাড্রেসটা দিবেন, ইমেল অ্যাড্রেসটা দিয়ে নেক্সটে ক্লিক করবেন। তারপর হচ্ছে এখান থেকে এগুলাকে আপনারা করে দিয়ে ইনভাইট দিয়ে, তারপরে যে এটাতে ক্লিক করে লাভ, এগুলাও দিয়ে দিবেন, ঠিক আছে। আচ্ছা, লাভ নাই না, এগুলোও দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে সমস্ত অ্যাক্সেসটা নিয়ে নেবেন আর কি। তারপর হইতেছে এখান থেকে ফেসবুকের যে ফেসবুক পেজটা আছে এটা এবং আরব সব যেটা আছে এই দুইটার নিয়ে নেবেন, নিয়ে এখান থেকে ফুল কন্ট্রোলটা দিয়ে দিবেন। এগুলো ক্লায়েন্ট যখন দিবে না, ক্লায়েন্ট এগুলো দিতে চাইবে না, ঠিক আছে, কিন্তু আপনি এগুলো নিয়ে নেবেন, কারণ আপনি যখন অ্যাড রান করতে চাইবেন, তার পিক্সেল সেটআপ করতে চাইবেন, তারপরে তার ক্যাটালগ আর বিভিন্ন যেগুলো আছে এগুলো যখন করতে যাবেন, তখন দেখা গেছে এগুলার প্রায় সময় আপনাকে বারবার এগুলার খালি পারমিশন চাইবে, পারমিশন দিতে বলবে, তখন এগুলো বারবার ক্লায়েন্টকে বলে, এগুলো ঝামেলা। এর জন্য একদম ফুল কন্ট্রোলটা নিয়ে নেবেন, ঠিক আছে, তাহলে মানে এত ঝামেলা পোহাইতে হবে না। আশা করি বুঝাইতে পারছি আমি জিনিসটা, মানে সমস্ত কিছুর কন্ট্রোলটা নিয়ে নিলে আপনার বারবার এগুলো ঝামেলা পোহাইতে হবে না। কিরকম ঝামেলা পোহাইতে হবে, যেমন আমি যদি দেখাইতে চাই তাহলে আমাদের আরো কয়েকটা ক্লাস পরে যখন পিক্সেল সেটআপ করব, তখন পিক্সেলের জন্য আবার আলাদাভাবে আমাদেরকে অ্যাক্সেস চাইবে, আরো বিভিন্ন সমস্যা আছে। তো যাই হোক, এর জন্য আমরা সমস্ত অ্যাক্সেসগুলো নিয়ে নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে সেন্ড ইনভাইট করে ক্লিক করবো এখানে, ঠিক আছে। সেন্ড ইনভাইট ক্লিক করে ডান করে দিলাম। এখন হচ্ছে আমরা যদি এখানে যাই, এখন যদি আমরা এখানে যাই, তো আবার ইয়ে করি, তো এইখানে আসছে মনে হয়, হ্যাঁ এখানে আসছে, এই যে উপরেরটা একটু লোডিং হচ্ছে, যেহেতু ভাইরে বৃষ্টি হচ্ছে। তো এই যে গেট স্টার্টে ক্লিক করব। গেট স্টার্টে ক্লিক করার পরে এখান থেকে আমরা লগ ইন করি। লগ ইন করে হচ্ছে আমাদের মানে আমার ক্লায়েন্টের অ্যাডস অ্যাকাউন্টে, ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টে, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে এখানে আমার নামটা কিভাবে দেখাবে, মানে আমার নামটা সে কিভাবে দেখাবে। যেমন দেখেন এখানে এমডি ইউনুস নামে দেখাচ্ছে তার, যার ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। এখানে এই জায়গায় আমার নামটা কিরকম দেখাবে সেটা যে আমি এখানে সিলেক্ট করে দিতে পারি। যেমন ধরেন ফ্রিল্যান্সার মাসরুর দিয়ে দিলাম, ফ্রিল্যান্সার মাসরুর, ঠিক আছে। আমি এখানে আমার নামটা ফ্রিল্যান্সার মাসরুর, মাসরুর এম, এখানে স্পেস হবে, শিট, মাসরুর। এখানে কন্টিনিউ ক্লিক করে দিলাম, কন্টিনিউতে আরেকবার কন্টিনিউ, তারপর হচ্ছে অ্যাকসেপ্ট ইনভাইটেশন। এখানে হইতাছে আপনার যে ফেসবুক আইডি আছে সেই ফেসবুক আইডির পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন, আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই যে অ্যাকসেপ্ট করে নিলাম, যখন নাম দিয়ে তখন হয়ে গেল, অ্যাকসেপ্ট হয়ে গেছে। তো যাই হোক, তারপরে হচ্ছে এখন আমরা যখন এই যে এরর চিহ্নতে ক্লিক করব লেফট সাইডে, এই যে এরর চিহ্নতে এখানে ক্লিক করার পরে যখন আমরা এখানে দেখবো, এই যে দেখেন আমাদের এই যে আরাফ শপ নামে যে বিজনেস ম্যানেজারটা আছে সেটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন দেখেন উপরে কিন্তু আমার আরেকটা আছে যেটা হচ্ছে আমার ইনস্টিটিউটের নাম দিয়ে, কিন্তু এটা কিন্তু আমার নিজের, আর এটা হচ্ছে ক্লায়েন্ট আমাকে যে অ্যাকসেপ্ট মানে ইয়াটা দিছে সেটা এখানে। তো এখান থেকে হচ্ছে আমি সরাসরি চাইলে এই যে বিজনেস ম্যানেজার যে ইয়াটা আছে, এই সরি এই যে সেটিংস অপশন যেটা আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখেন আমি কিন্তু তার এখানে চলে আসলাম, ঠিক আছে। তো এখানে একটা বিষয় দেখেন, এখানে আমার এই যে ইয়াটা দেখাচ্ছে মূলত কারণটা কি দেখেন, আমি ফ্রিল্যান্সার মাসরুর দিছি, এখানে কিন্তু ফ্রিল্যান্সার মাসরুর দেখাইতেছে, আর হইতাছে এই যে এখানে যে ইয়াটা দেখাইছে কি বলে এই এটা হইতাছে মূলত ক্লায়েন্টের প্রোফাইলটা দেখাইতেছে, ঠিক আছে। আমি এটাকে অ্যাকসেপ্ট করে নিছি, ঠিক আছে। আমি যদি এখানে একটু রিলোড দেই, এই দেখেন এটা অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে। তো এ হচ্ছে বিষয়, এভাবে হইতাছে আপনি ক্লায়েন্টকে ইয়া করতে পারবেন, ক্লায়েন্টকে ইয়া দিতে পারবেন, কি বলে এটাকে ইনভাইট, সরি ক্লায়েন্টের মাধ্যমে আপনি হচ্ছে আপনার প্রোফাইলে আপনি ইয়া পাঠাইতে পারবেন, ইনভাইট পাঠাইতে পারবেন। তাহলে আমরা প্রথমে যখন আমরা একটা ক্লায়েন্ট আমাদের কাছে আসবে, হ্যাঁ ক্লায়েন্ট যখন আসবে, নাথান যখন আসবে, তার একটা ফেসবুক প্রোফাইল থাকবে, সেই প্রোফাইলের মাধ্যমে তার একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তাকে খুলতে বলবো, এবং সেই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটাকে, আমার নাম হচ্ছে আমি হচ্ছেন ফ্রিল্যান্সার, আমার নাম মাসরুর, আমার একটা ফেসবুক প্রোফাইল আছে। তো আমি বলবো যে তোমার যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আছে সেই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে আমাকে অ্যাক্সেস দাও। সেই অ্যাক্সেসের জন্য আমি তাকে একটা আমার ইমেল দিব, যেই মেলটা দিব সেই মেলটা হয়তো বা আমার ফেসবুক যেই মেলটা খুলছে সেটা দিব, নয়তো বা আমার ফেসবুকটা যেই ব্রাউজারে অ্যাক্টিভ করা, মানে যেই ব্রাউজারে, যেমন ধরেন এটা কিন্তু এই যে এই মেলটা কিন্তু আমার
ফেসবুকের মেল না, কিন্তু আমি হচ্ছে এই ব্রাউজারে অ্যাক্টিভ করা। দেখেন আমার ব্রাউজার আছে অনেকগুলো, ঠিক আছে, অনেকগুলো ব্রাউজার আছে। তো আমি যদি এই মেইলে এইটার মেল দিতাম তাহলে এইখানে আমার ফেসবুকটা অ্যাক্টিভ করা থাকতে হইতো, ঠিক আছে। আর না হয় কিন্তু আমাকে আবার লগইন পাসওয়ার্ড দিয়ে অ্যাক্টিভ করতে বলবে, ঠিক আছে, এ হচ্ছে বিষয়। তো তারপরে হচ্ছে কি আমরা বুঝতে পারলাম যে আমাকে এমন একটা ইমেল দিতে হবে যে মেলটার মাধ্যমে যে ব্রাউজারটা আছে সেই ব্রাউজারে আমার ফেসবুকটা অ্যাক্টিভ থাকতে হবে, নয়তোবা আমার ফেসবুকে জন্য যেই মেলটা দিয়ে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টটা তৈরি করছি সেই মেলটা তাকে দিতে হবে। দেওয়ার মাধ্যমে সে যখন আমাকে অ্যাক্সেস দিবে সেখান থেকে আমি অ্যাকসেপ্ট করব। তারপরে ক্লায়েন্টে কি হবে, বিজনেস ম্যানেজারে তার একটা ফেসবুক পেজ অ্যাড করে দিব। এটা হচ্ছে ক্লায়েন্টের যে ফেসবুক বিজনেস ম্যানেজার আমি যখন তৈরি করব তখনও চাইলে আমি করে দিতে পারি। আর নয়তোবা ক্লায়েন্টকে যদি আপনি জুমের মাধ্যমে অথবা ইন্ডেক্সের মাধ্যমে না করে দেন, সেক্ষেত্রে আপনি জাস্ট খালি ক্লায়েন্টকে বলবেন ফার্স্টে একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খোলার জন্য আপনি তাকে স্ক্রিনশটগুলো দিয়ে দিবেন। যেমন আমরা যেভাবে ফার্স্টে কিভাবে কি নাম দিয়ে সার্চ করছি ব্রাউজারে, ওখান থেকে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা কিভাবে তৈরি করছি, কি কি বসাইছি, এগুলো লেখা একটা একটা করে স্ক্রিনশট দিয়ে 1 2 3 অথবা স্ক্রিনশটগুলো এইভাবে করে একটা একটা করে ধাপে ধাপে ক্লায়েন্টকে পাঠাবেন। বলবেন তুমি এখান থেকে এখানে যাও, এখান থেকে এখানে যাও। এমন করে করে যখন বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা তৈরি করে ফেলবে, তৈরি করার পরে আপনি হচ্ছে তখন ক্লায়েন্টকে বলবেন পিপলে চলে যাও। পিপল থেকে রাইট সাইডের উপরে দেখো কর্নারে একটা ইনভাইটেশন অপশন আছে, ওখানে যে আপনি একটা ইমেল দিবেন, সেই ইমেলটা সে এখানে বসাই দিবে। বসায় আপনাকে যখন ইনভাইট করে দিবে আপনি একটু ওই ইনভাইটের প্রসেসটাও একটু তাকে দেখাই দিবেন, বলে দিবেন যে ইনভাইটে যাওয়ার পরে প্রথম অপশনে তুমি কিছু করবা না, ওখানে নেক্সটে দেওয়ার পরে তারপর ওখান থেকে তোমার ফেসবুক পেজের এবং তোমার যে ইয়াটা আছে কি বলে এটাকে, এই তোমার যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা যেটা তুমি তৈরি করছো এই দুইটার অ্যাক্সেস ফুল কন্ট্রোল আমাকে দিয়ে দাও। ফুল কন্ট্রোল দিয়ে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করার সব কিছু ফুল কন্ট্রোল দেওয়ার পরে সব কিছুর একটা স্ক্রিনশট তাকে দেওয়া সিস্টেমগুলো দেখাই দিবেন। স্ক্রিনশটগুলো নিয়ে নিয়ে দেখায় তারপর তাকে বলবেন যে তুমি এখন ইনভাইট পাঠাও। যখন ইনভাইট পাঠাই দিবে তখন আপনি অ্যাকসেপ্ট করার পরে তখন তার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা কিন্তু আপনার কাছে চলে আসলো। এখন হচ্ছে আপনি তার ফেসবুক পেজটা অ্যাড করে দিবেন, তার একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করে দিবেন, তার পেমেন্ট মেথডটাকে আপনি অ্যাড করে দিতে পারবেন, অথবা তাকে বলবেন যে পেমেন্ট মেথডটা অ্যাড করে নিতে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তারপরে আসেন এখন ক্লায়েন্ট যখন এই তার ইয়েটা খুলবো তখন এই ইউজার থেকে পিপলে যাবে। তারপর হচ্ছে এখানে আরো কিছু বিষয় আছে, সেগুলো হচ্ছে যখন আমি এই পিপলে ক্লিক করব, পিপলে ক্লিক করার পর এখানে দেখেন এখানে এখানে না এটা না এই যে এখানে দেখেন অ্যাড অ্যাকাউন্ট পার্টনার। এই পার্টনার জিনিসটা কি? পার্টনারটা হচ্ছে সে যদি আপনার ধরেন আমার একটা বিজনেস অ্যাকাউন্ট আছে, তারও একটা বিজনেস অ্যাকাউন্ট আছে, এখন আমি চাইতেছি আমার বিজনেস অ্যাকাউন্টটা আর তার বিজনেস অ্যাকাউন্টটাকে এখানে অ্যাড করতে, সেই ক্ষেত্রে হচ্ছে সে এখান থেকে অ্যাড করবে। মানে আমি একটু আগে দেখাইছি কিন্তু যে এই যে দেখেন আমার কিন্তু একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আছে, তো এইটাকে যদি আমি এখানে অ্যাড করতে চাই তাহলে হয়তো আমি কি পার্টনার হিসেবে বিজনেস আইডি দিব। আমার বিজনেস ম্যানেজার আইডি একটা আইডি আছে, আমি কিন্তু আপনাদেরকে যখন বিজনেস ম্যানেজারের অ্যাকাউন্টটা তৈরি করছি তখন কিন্তু আমি দেখাইছি যে এই বিজনেস ম্যানেজারের একটা আইডি আছে, ঠিক আছে। আমি যদি অ্যাকাউন্টে চলে যাই, এই যে অ্যাকাউন্টে চলে যাওয়ার পরে ফ্যাশন বিডি না এটার এই যে বিজনেস সেটিংসে চলে যদি যাই, এই যে বিজনেস সেটিংস দেখেন এই যে এখানে নিচের দিকে বিজনেস সেটিংসে যদি চলে যাই, হ্যাঁ, গো টু বিজনেস ম্যানেজার, এখানে যদি আমি চলে যাই, এটাকে আমি কেটে দিই। এখানে আসার পরে আমি যখন বিজনেস ইনফোতে চলে যাব, বিজনেস ইনফো এখানে আসার পরে এই যে এখানে দেখেন তার একটা কিন্তু এই যে অ্যাকাউন্ট আইডি আছে, বিজনেস আইডি। এটা কিভাবে আসলাম এটা আমি একটু আরেকবার দেখাই, না হলে আপনারা আবার বলবেন যে কি করে ফেলাইলো, বুঝলাম না কিছু। সেটা হচ্ছে আপনারা ফেসবুক বিজনেস ম্যানেজার অথবা business.facebook.com লিখে যখন আপনারা সার্চ করবেন, business.facebook.com লিখে আপনারা একটু সার্চ করবেন। যখন সার্চ করলে এরকম যখন আসবে এখান থেকে হইতেছে আপনারা বিজনেস ম্যানেজারে আপনাদের চলে যাবেন। বিজনেস আপনারা ক্লায়েন্টের এই যে দেখেন আমার কিন্তু দুইটা আছে, যেটা ক্লায়েন্টের সেটাতে আপনি চলে যাবেন। এখানে আপনার ফেসবুকে অনেকগুলো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থাকতে পারে, আপনার অনেকগুলো ক্লায়েন্ট থাকলে। তো এখানে আসার পরে হইতেছে এই যে নিচের দিকে বিজনেস ম্যানেজার নামে একটা সেটিংসের অপশন পাবেন, এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পরে গো টু বিজনেস ম্যানেজার সেটিংস এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আগেরটা কেটে দেন, সমস্যা নাই। ওটাতে ক্লিক করে দেওয়ার পরে এখানে আসবে, এখান থেকে হচ্ছে বিজনেস ইনফো এখানে চলে যাবেন। এখানে আসার পরে হচ্ছে এই যে দেখেন আপনার
এই যে আইডিটা দেখাচ্ছে। এখন আমার যে আরেকটা অ্যাকাউন্ট আছে, হ্যাঁ, এটাতে যদি আমি এখানে যাই, এটাতে যদি যাই, যাওয়ার পরে হইতেছে আমি যদি এর ইনফোটা দেখি, এই ইনফোটা দেখি, এটাকে আমি কপি করলাম, কপি করে হচ্ছে আমি ওটাতে যাই। হাসান আদনান ভাই, আচ্ছা, এগুলো কিন্তু বাসায় একটু প্র্যাকটিস করবেন, ঠিক আছে? তাহলে ভাই ভুলা যাবেন এগুলো একদম। এই যে বললেন না যে ভাই এগুলো একটু প্যাস লেগে যায়, প্যাস লাগার কোনো সুযোগ থাকতে হবে না, আপনি দেখলেই বুঝে ফেলাইতে হবে এই জিনিসটা এরকম। এটা আপনাকে প্রথম একটু আসলেই প্যাস লেগে যাইবো, কিন্তু আপনি যখন প্র্যাকটিসের উপরে থাকবেন, এগুলো কিন্তু আমার মুখস্থ, ঠিক আছে? এই বিজনেস ম্যানেজারের সমস্ত বিষয় কোন জায়গায় কোনটা থাকে কি থাকে মুখস্থ, ঠিক আছে? এগুলো কিন্তু আবার মাঝে মাঝে মানে আপডেট করে, এই সমস্যা ওইটা হয়। এগুলো আপনাকে সবসময় যদি প্র্যাকটিসে থাকেন তাহলে এগুলো সমস্যা হবে না, ঠিক আছে? এগুলো সবসময় প্র্যাকটিসে রাখবেন। তারপর হচ্ছে আমি যদি এখানে পার্টনারে যাই, পার্টনারে যাওয়ার পরে হচ্ছে আমি এখান থেকে এটাকে আমি এখান থেকে অ্যাড করে দিতে পারি। আইডিটা দিব, আইডিটা দিয়ে এখান থেকে আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে তারপরে আমি কোন কোন পেজের কিসের পিক্সেলের কী কী কন্ট্রোল তাকে দিতে চাই এগুলো আমি এখান থেকে অ্যাড করে দিতে পারবো, ঠিক আছে? আচ্ছা, আর এটা কি, এটাও সেম ওই রকমেরই, কিন্তু এটা হচ্ছে মূলত আপনি যদি করতে চান। আচ্ছা, এইগুলা বিষয়টা আমরা হয়তো পরবর্তীতে আবার দেখবো, এগুলো নিয়ে আমরা একটু পরে কথা বলবো। এগুলা আজকে যদি একদম সব কিছু কথা বলে ফেলাই তাহলে না। আর আমি চাইতেছি আজকে মূলত একটু তাড়াতাড়ি শেষ করে দিতে, আমার কিছু কাজ আছে। হ্যাঁ, তো এগুলা এই পিপল দেখলাম আজকে, পার্টনার, ইউজার সিস্টেম সহ এই যে বিভিন্ন আরও নিচের যত কিছু আছে এই সবগুলো ধরে ধরে আমরা হচ্ছে কালকে ইনশাল্লাহ আরও বিষয় নিয়ে কথা বলবো। এই যে দেখেন অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টের ভিতরে কিন্তু আমরা যখন আমাদেরকে নিজেদেরকে অ্যাড করতে চাইলাম, অ্যাড করার সময় কিন্তু আমরা আমাদের যে অ্যাসেটগুলো আছে, এই যে দেখেন আমি এখানে একটু জিনিসগুলো দেখাই, এগুলোকে অ্যাসেট বলা হয়। হ্যাঁ, এই যে অ্যাকাউন্টের এই যে এগুলো আছে না, এই যে দেখেন এই যে পেজ, এটা হলো একটা অ্যাসেট। এই যে আমরা পেজটাকে অ্যাড করলাম, তারপর অ্যাপসটা অ্যাড করলাম, তারপর অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করলাম, পিক্সেল অ্যাড করলাম, আইজি অ্যাড করলাম, হোয়াটসঅ্যাপ অ্যাড করলাম, এগুলো হলো সব কিছু কি, এগুলো হলো অ্যাসেটস। যখন ক্লায়েন্ট তার ফেসবুক একটা পেজ ক্রিয়েট করবে, তার ফেসবুক পেজের ভিতরে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড থাকবে, তারপর হচ্ছে তার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড থাকবে, হ্যাঁ, তারপর হচ্ছে তার কি হচ্ছে এই যে একটা অ্যাড অ্যাকাউন্ট থাকবে, তার একটা ফেসবুক পেজ থাকবে, এইগুলো তার একটা অ্যাপস থাকবে। এগুলোর যখন ইয়াগুলো নেবেন আপনি, কি বলে এটাকে, পারমিশনগুলো নেবেন, তখন ক্লায়েন্টকে কিভাবে বলবেন? ক্লায়েন্টকে বলবেন তোমার যতগুলো অ্যাসেট আছে সেই অ্যাসেটগুলোরও আমাকে অ্যাক্সেস দাও। না হলে কি হবে, ধরেন আপনি ক্লায়েন্টের একটা কাজ করতেছেন, ও হঠাৎ করে ক্লায়েন্ট বললো যে তুমি আমার ফেসবুক পেজের তো অ্যাড রান করো, আচ্ছা ঠিক আছে, আজকে তুমি ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ এই তিনটার একসাথে অ্যাড রান করো। তখন কি হবে, আপনাকে দেখবেন আবার এগুলো যখন করতে যাবেন তখন এগুলোর জন্য আবার নতুন করে পারমিশন দিতে বলবে। তো এগুলো ঝামেলা, ক্লায়েন্টকে বলবেন একবারে সব দিয়ে দেওয়ার। যে না দিতে চাই সেটা তো ভাই কিছু করার নাই, ক্লায়েন্ট আপনাকে কিভাবে হচ্ছে দিবে, অ্যাক্সেস দিবে, ক্লায়েন্টের উপর নির্ভর করে। যদি কোনোটা না হয়, কোনোটা সমস্যা পড়ে, তাহলে ক্লায়েন্টকে আপনি জিজ্ঞেস করবেন যে তুমি এটার অ্যাক্সেসটা আমাকে দাও নাই, তুমি একটু দয়া করে এটার অ্যাক্সেসটাও আমাকে দিয়ে দাও, ঠিক আছে? তো আমরা কালকে হচ্ছে এগুলো বিষয়ে, সমস্ত বিষয় নিয়ে, এগুলো সব নিয়ে ইনশাল্লাহ একটা একটা করে কথা বলবো, এক একটা করে আমরা সামনে আগাবো ইনশাআল্লাহ। তো আজকে হচ্ছে এটা খুললাম। আরেকটা বিষয় যেটা আমি প্রথমে বলেছিলাম সেটা হচ্ছে আমাদের কিন্তু যখন আমরা ফার্স্টে একটা অ্যাড অ্যাকাউন্ট খুলি, তো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলি, তখন কিন্তু এটা রেস্ট্রিক্টেড হয়ে যায়। এটা আমারটা এখন পর্যন্ত হয় নাই, এটা মানে কপাল ভালো আমার, এর জন্য হয় নাই। কিন্তু আপনি খোলার সাথে সাথে দেখবেন রেস্ট্রিক্টেড হয়ে যায়। আচ্ছা, রেস্ট্রিক্টেড হয়ে গেলে কি করতে হবে? যেহেতু আমার আপাতত এমন কোনো প্রোফাইল নাই যেটাতে রেস্ট্রিক্টেড আছে, রেস্ট্রিক্টেড হয়ে গেলে খুব সহজে এটাকে আপনি রিকভারি করে ফেলতে পারবেন আপনার এনআইডি কার্ডের মাধ্যমে। যাই হোক, এই হচ্ছে আজকের বিষয়। আমার অলরেডি মেসেজ টেসেজ চলে আসা শুরু হয়েছে ফেসবুকে, কি বলে এটাকে, তো আমি আপাতত আজকের জন্য এখানে শেষ করতে চাচ্ছি। তো আজকে আমরা কি কি শিখলাম ভাই? একটা হচ্ছে একটা ক্লায়েন্ট যখন আপনার কাছে আসবে তার একটা ওয়েবসাইট থাকবে, সেই ওয়েবসাইটের জন্য সে যখন একটা ফেসবুক পেজ দিয়ে সে তার বিজনেসের জন্য অ্যাড রান করতে চাইবে, তখন হচ্ছে সে একজন এক্সপার্ট খুঁজবে। সেই এক্সপার্টের কী লাগবে? একটা ফেসবুক প্রোফাইল লাগবে এবং হচ্ছে তার একটা ইমেল অ্যাড্রেস হলেই হয়ে যাবে। আগে আমাদের অনেক কিছু প্রয়োজন লাগতো, কিন্তু এখন কিছুই লাগে না। তো এগুলো নিয়েই আমরা হচ্ছে আজকে একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয়, সেটাতে কীভাবে একটা ফেসবুক পেজ অ্যাড করতে হয়, কীভাবে পেমেন্ট মেথড অ্যাড করতে হয়, তারপরে হচ্ছে
কিভাবে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হয়, এগুলো নিয়ে বিস্তারিত আমরা আজকে কথা বলছি। আর কালকে আরও বিষয় নিয়ে কথা বলবো, এগুলো নিয়ে আর একটু বুঝাবো ইনশাল্লাহ। হ্যাঁ, ইউজার থেকে পিপল পার্টনার কিভাবে হয়, ইউজার সিস্টেম কি, এগুলো নিয়ে কালকে ইনশাল্লাহ আরও বেশি বিস্তারিত কথা হবে। এবং অ্যাডসের জিনিসগুলো কিন্তু বুঝাই দিছি, এটা একটু মাথায় রাখবেন। অ্যাডসের জিনিসগুলো কি, পেজ মানে এই যে এগুলো হলো সমস্ত কিছু অ্যাসেট, ঠিক আছে। এই যে অ্যাকাউন্টের নিচে যেগুলো পেজ, হ্যাঁ, পেজ অ্যাড অ্যাকাউন্ট, বিজনেস অ্যাসেট গ্রুপস, তারপর হচ্ছে অ্যাপস, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, এগুলোর কাজ আসবে আমাদের ডে বাই ডে ক্লাস বাড়তে থাকবে। আমাদের কি পরিমাণ ক্লাস আছে আমি ইতিমধ্যে আপনাদেরকে দেখাইছিলাম যে আমরা কতগুলো ক্লাস করব। প্রায় অনেকগুলো ক্লাস, আমাদের অনেক লং টাইম ক্লাস হবে। এবং এটা কোনোভাবে একটা পেড অ্যাডসের কম না, মানে পুরো পেড অ্যাডস, ঠিক আছে। যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা মানে সরি ইউটিউব থেকে দেখতেছেন তাদের জন্য বলে রাখি, মানে আমাদের এখানে একদম অ্যাডসের যাবতীয় সমস্ত বিষয় ইনশাল্লাহ শেখানো হবে। তো আজকে আমি এখানে শেষ করতে যাচ্ছি, আমাদের পরবর্তী ক্লাস হবে ইনশাল্লাহ সামনে। তো আপনারা অবশ্যই সবাই এগুলো নিয়ে একটু প্র্যাকটিস করবেন, বাসায় বসে প্রচুর প্র্যাকটিস করবেন, সমস্ত কিছু একদম মুখস্থ করে ফেলার চেষ্টা করবেন, কারণ টাইম যখন আসবে তখন যেন আপনার খুব বুঝতে সমস্ত কিছু সব কিছু সহজ হয় আর কি। যাই হোক, আজকে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।